কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন দুটো আলাদা পৃথিবী একে অপরের সাথে সজোরে ধাক্কা খায়। আজকের গল্পটা ঠিক এমনই এক মুহূর্তের, যেখানে স্বপ্নের ঘোর আর কঠিন বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যায় এক অদ্ভুত সুন্দর রোম্যান্টিক আবহে। চলুন গল্পটা শুরু করি সরাসরি রাত্রির চোখ দিয়ে। যাকে একবার দেখার জন্য মনটা সবসময় ছটফট করত, সেই মানুষটাই হঠাৎ করে চোখের সামনে। রাত্রি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি সত্যি নাকি স্বপ্ন? বুকের ভেতর ধুকভুকুনিটা যেন হাজার গুণ বেড়ে গিয়েছিল। রাত্রির সেই স্বপ্নের মানুষ ফারাজ চৌধুরী অবশেষে ওর সামনে দাঁড়িয়ে। কিন্তু এই দেখা হওয়াটা তো স্বপ্নের মতো মিষ্টি ছিল না। ফারাজের উপস্থিতিটা কেমন যেন ঠান্ডা, চাহনিটা অস্বস্তিকর, আর মুখে বিরক্তির একটা স্পষ্ট ছাপ। রাত্রির স্বপ্নের ঘোরটা এক মুহূর্তেই ভেঙে গেল। দুজনের মধ্যে তোফাতটা একবার দেখুন। একদিকে ফারাজের বরফ শীতল বিরক্তি, আর অন্যদিকে রাত্রির একদম চুপ করে যাওয়া মুগ্ধ নীরবতা। দুটো ভিন্ন পৃথিবী যেন মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ফারাজের প্রথম কথাই ছিল ধারালো তীরের মতো। এই কঠিন প্রশ্নগুলো রাত্রির রঙিন স্বপ্নটাকে এক নিমিষেই ভেঙে চুরমার করে দিল। লজ্জায় অপমানে ওর মাথাটা নিচু হয়ে এলো, মুখ দিয়ে একটা কথাও বের হল না। ফারাজ চৌধুরী কিন্তু একটুও সময় নষ্ট করল না। সে পুরো পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল, এমন একটা কর্তৃত্বের সাথে যা একই সাথে ভয় পাইয়ে দেয়, আবার কেমন যেন আকর্ষণও করে। দেখুন কিভাবে সে কাজগুলো করল। প্রথমে জোর করে রাত্রিকে মাস্ক পরিয়ে দিল, তারপর ওর কোনো কাকুতি মিনতি না শুনেই কবজিটা শক্ত করে ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে থাকল, ঠিক যেন রাত্রি ওর নিজের কোনো সম্পত্তি। ফারাজের এই ক্ষমতার জগৎটা কিন্তু শুধু ওর মধ্যেই আটকে নেই, এর ছায়া তার চারপাশে সবার ওপর পড়ে। যেখানে পদে পদে বিপদ লুকিয়ে থাকে। পিঙ্কির ঘটনাই তো এর সবচেয়ে বড় প্রমাণ, তাই না? ভাবা যায় পরিস্থিতিটা মুহূর্তের মধ্যে কিভাবে বদলে গেল। ফারাজের সহকারীর কাজ দেখেই বোঝা যায় ওদের জগৎটা কতটা ঠান্ডা আর নির্মম। এক মুহূর্তে বেলুন কিনে দেওয়ার মিষ্টি প্রস্তাব, আর ঠিক তার পরের মুহূর্তে পিঠের উপর রিভলভারের হেমশীতল স্পর্শ। আচ্ছা, এবার ফেরা যাক গাড়ির ভেতরে সেই দমবন্ধ করা পরিবেশে, যেখানে জমে থাকা সব রাগ আর উত্তেজনা শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর সংঘাতে পরিণত হল। ফারাজের দৃষ্টিটা রাত্রির উপর একদম স্থির। রাগে ওর চোখ দুটো টকটকে লাল, চোয়াল শক্ত হয়ে আছে। তার এই ভয়ঙ্কর রূপের সামনে রাত্রির যেন সব কথা হারিয়ে গিয়েছিল। সে পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। তার কর্কশ গলায় ছুঁড়ে দেয়া এই প্রশ্নগুলোয় শুধু রাগ ছিল না, মিশে ছিল একটা অদ্ভুত অধিকারবোধ আর তীব্র অভিযোগ। প্রত্যেকটা শব্দ যেন রাত্রির আত্মবিশ্বাসকে গুড়িয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই ফারাজের ভেতরের ঝড়টা যেন সশব্দে ফেটে পড়ল। তার এই বিস্ফোরক চিৎকারে রাত্রির এতক্ষণে ধরে রাখা সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। তার ভিতরে সেই ভয়ঙ্কর ঝড়টা অবশেষে রাতটিকে ভেঙে দিল। সে আর নিজেকে সামলাতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। আর এই চোখের জলই ছিল গল্পের সবচেয়ে বড় মোড়। রাত্রের কান্না দেখার সাথে সাথেই কি আশ্চর্য! গাড়ির ভেতরের পুরো পরিবেশটাই যেন নাটকীয়ভাবে বদলে গেল। সেই ভয়ঙ্কর রাগ, সেই কঠিন চাহনি, সব যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। এই কথাগুলোই সব কিছু ওলটপালট করে দিল। ফারাজের কণ্ঠে তখন এক অদ্ভুত কোমলতা, আর সবথেকে অবাক করার মতো বিষয় ছিল সেই আদরের ডাকটা, মাই জান। এই একটা স্পর্শ তার আগের সমস্ত রাগের ঠিক উল্টো। যে হাতটা কিছুক্ষণ আগে ওকে প্রায় টেনে হিচড়ে এনেছিল, সেই হাতটাই এখন খুব আলতো করে রাত্রির গাল থেকে চোখের জল মুছে দিচ্ছে। উত্তেজনাটা একটু কমে আসার পর গাড়ির সেই নিস্তব্ধতার মধ্যে দুজনের মাঝে একটা খুব নরম আন্তরিক সম্পর্ক তৈরি হতে শুরু করল। ফারাজের এই ফিসফিস করে বলা কথাগুলো, ওটাই তো ছিল ওর মনের আসল কথা, তাই না? তার ওই কঠিন চেহারার আড়ালে লুকিয়ে থাকা একটা দ্বিধাগ্রস্ত, দুর্বল মনের স্বীকারোক্তি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এরপর সে এমন একটা কাজ করল যার জন্য আসলে কোনো শব্দেরই দরকার হয় না। একটা ছোট্ট কাজ, কিন্তু তার গভীরতা ছিল অনেক। ফারাজ খুব আলতো করে রাত্রের দিকে ঝুঁকে এলো, আর একটা টিস্যু দিয়ে পরম যত্নে ওর লেপটে যাওয়া লিপস্টিকটুকু মুছে দিল।
এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতায় পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। রাত্রি হয়তো শ্বাস নিতেও ভুলে গিয়েছিল। সেই মুহূর্তে রাত্রির মনে হয়তো এমন কোনো কথাই চলছিল, একটা ছোট্ট মুহূর্তের আবেগ যেন তার আগের সব ভয়, সব কষ্টকে ছাপিয়ে গিয়েছিল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এত রাগ, এত জোর খাটানোর পরেও যে কোমলতা বেরিয়ে আসে, সেটা আসলে কিসের ইঙ্গিত? এই ভয়ঙ্কর সুন্দর দেখা হওয়াটা কি একটা অসমাপ্ত যুদ্ধের শুরু, নাকি একটা গভীর ভালোবাসার গল্পের প্রথম পাতা? এই ভাবনার ভার না হয় আপনাদের উপরই ছেড়ে দিলাম।